নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমার টপিক ঈশ্বর কথা, যেহেতু আজ শনিবার। কিন্তু ভিউয়ার্স, আজকে আবার আন্তর্জাতিক নারী দিবস। আমি ঈশ্বর কথাতে ঢোকার আগে আমার সমস্ত ফিমেল ভিউয়ার্স যারা আছেন তথা বিশ্বের সকল নারী জাতিকে সশ্রদ্ধ সম্মান জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন, আপনাদের জীবন ভালোভাবে অতিবাহিত হোক, আপনাদের জীবনে শান্তি আসুক, আপনাদের জীবনে উন্নতি হোক, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আর নারী দিবসে আপনাদের কী ব্যবহার দেওয়া আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করে আমি ঈশ্বর কথায় ঢুকছি। ভিউয়ার্স, ঈশ্বর কথায় আমার গুরুদেবের একটি কথা বলি। আমার গুরুদেব বলছেন কি জানেন, একটা বইয়ে লিখেছেন, উনি লিখেছেন যে ঈশ্বর না থাকিলেও তোমার সাধনের প্রয়োজন রয়েছে। গণিত শাস্ত্রে শূন্যের মূল্য কম নহে। তোমার সাধনে ঈশ্বরের কোনো লাভ নাই, লাভ সবই তোমার। এই যে ভিউয়ার দুটো লাইন আপনাদের পড়ে শোনালাম, ঈশ্বর যদি না থাকে, কেউ যদি আপনাকে বলে না ঈশ্বর নেই, না থাকা, আপনার সাধন ভোজন করতে হবে। তাতে লাভ আপনার, ঈশ্বরের লাভ নাই। আপনি সাধন ভোজন করলে ঈশ্বরের কোনো লাভ নেই, সাধন ভোজন না করলে ঈশ্বরের কোনো লাভ নেই। লাভ কিন্তু আপনার, লাভ ক্ষতিটা আপনার। গণিত শাস্ত্রে বলছে শূন্যের দাম অপরিসীম। সত্যি তো। আপনি 1,00,000 টাকা বানাবেন কী করে, বা 100 টাকা বানাবেন কী করে শূন্য ছাড়া? তো ঈশ্বর, এই আমরা ঈশ্বর ঈশ্বর যত কথা বলি ভিউয়ার্স, ঈশ্বর কে দেখেছেন? কোন মনীষী দেখেছেন যে হ্যাঁ আমি ঈশ্বরকে দেখলাম, ঈশ্বর দেখতে এইরকম? উত্তর হবে নিশ্চয়ই না, যে কেউ দেখেননি। কেউ যখন দেখেননি, তাহলে ঈশ্বর আছেন এটাকে ধরা হচ্ছে কেন? ঈশ্বর যে আছেন এটা আমরা ধরছি কেন? আমরা তো কেউ ঈশ্বরকে দেখিনি। ঈশ্বরকে আমরা ঈশ্বর আছেন এই জন্যই বলছি ভিউয়ার্স, আপনি সাধন ভোজনে ঈশ্বরের অস্তিত্ব টের পাবেন। আপনার সাধন ভোজন যদি একনিষ্ঠভাবে হয় বা একাগ্র চিত্তে হয়, তো উনি যে আছেন এটা কিন্তু আপনি টের পাবেন বা আমি টের পাবো। আমরা সেই পর্যায়ে এখনো পৌঁছাইনি, সেটাই বলছি না। কিন্তু ধ্যান যখন গভীর থেকে গভীরতর হবে, তখন আপনি বুঝতে পারবেন যে সত্যি ঈশ্বর আছেন। এটার ভিতরে কোনো ভুল নেই এবং এই কথাই বাস্তব সত্য। মনীষীরা যেভাবে ঈশ্বর প্রাপ্তি হয়েছেন বা যেভাবে ঈশ্বরকে লাভ করেছেন, তার কাহিনী পড়ে তো এটাই মনে হচ্ছে যে আসল হচ্ছে সাধন ভোজন বা ধ্যান। এই ধ্যানের ফলেই তাকে লাভ করা যায়। উনি কারো অমঙ্গল করেন না বিরস। সবসময় মাথায় রাখবেন, ঈশ্বর মঙ্গলময়। আমি বা আপনি যদি মনে করেন না ঈশ্বরকে ডাকবো না, তার জন্য যে আপনার ক্ষতি হবে তাও নয়, কিন্তু কি যেন একটা দুর্বার আকর্ষণ, সবসময় একটা অ্যাট্রাকশন ওনার আছে আমাদেরকে টানার। দেখবেন আস্তিক মানুষ খুব কম বিচরণ করছে আমাদের সমাজে। যারা আস্তিক, যারা নাস্তিক, এই নাস্তিক লোকেরা খুব কম বিচরণ করছে ভিউয়ার্স। আর যারা ঈশ্বরকে মানে আস্তিক, তারা কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আপনি দেখুন, লক্ষ্য করে একটু লক্ষ্য করুন, তারা বুঝতে পারবেন। গোটা পৃথিবীর উপরে আপনি অ্যানালাইসিস করুন, যারা আস্তিক তাদের সংখ্যা অনেক বেশি, যারা নাস্তিক তাদের সংখ্যা সত্যি কম। তো এই নাস্তিকদের সঙ্গে মিশলে কী হয় জানেন?
এই রাশিদের সঙ্গে মিশলে আপনার মনটাকে ডিভাইডেশন করে দেবে। আপনি যে মনে এগোচ্ছেন সেটা ডিভাইডেশন, আপনার চেষ্টা করবেন এই আস্তিকদেরকে একটু এড়িয়ে যাওয়ার। ওরা যখন কোনো আলোচনা করবে যে না ঈশ্বর ফিশ্বর কিছু নাই, তখন আমাদের উচিত তাদের কাছ থেকে এড়িয়ে যাওয়া। তর্কে যাওয়া দরকার নাই, আপনার যেটা আপনি জানেন বা যেটা বিশ্বাস করেন সেটাই করুন, নো প্রবলেম। তো উনি বলছেন যে কে যদি বলে ঈশ্বর নাই, নাই তো নাই, আমার গুরুদেব বলেছেন নাই তো নাই, তর্কে যাওয়ার কী দরকার? সাধন ভোজন করতে হবে। এবং সাধন ভোজনে যখন একাগ্রতা আসবে, যখন গভীরতা আসবে, তখন দেখবেন ঠিক ঈশ্বরে আপনি একদম পেয়ে গেছেন, ঈশ্বরকে দর্শন করতে পারবেন। এইটুকু আমার আজকে বলার ছিল। আজকে নারী দিবসে সবাইকে তো শুভেচ্ছা জানিয়েছি, আবার শুভেচ্ছা জানাই। সবাই সাধন ভোজনে মন দিন। আগামীতে আমাদেরই মঙ্গল হবে, অন্যের নয়। ভিউয়ার্স, আজ ঈশ্বর কথা এইটুকুই থাকলো। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি ঈশ্বরের কাছে, ঈশ্বর আপনাদের ভালো রাখুন। ব্যাস এইটুকুই আমার প্রার্থনা। আবার আগামীতে অন্য এপিসোড নিয়ে দেখা হবে। আজকের মতো গুড বাই।